একটা মোড়ে এসে আটকে যাই, যেখান থেকে না তো আমরা পিছে ফিরে তাকাতে পারি আর না পারি সামনে যেতে। নিজেকে অসহায় লাগে আর কষ্ট বলে অর্থহীন। বেলা শেষে মনে হয় এ শহরে কি আমার জন্য এতটুকু ভালোবাসা ছিল না? হয়তো ছিল, কিন্তু শুধু আমার জন্য না। আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে? লাগে না তো, আমার তো এসব ন্যাকামি দেখলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়। কি করবো, 2 দিন পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে। তখন তো আবার কিছু বলতেও পারি না, মায়া লাগে। শত হইলো ছোটবেলার বন্ধু। আসলেই পেইন লাগে। আরে তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? সেইটাই, আজকে এত ভালোবাসা দেখতেছো না, 2 দিন পরে দেখবে এই দুইটার আবারও লাগবে। তার নতুন কি? সেইটাই। তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরো না প্লিজ। আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয়। আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে, মনে হয় একটু দুষ্টু। কেমন জানি মানে কি? আমার না এসব রিলেশনশিপ একদমই পছন্দ না। কেন? মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। তো কি বিয়ে? আরে ধুর, ছেলেই তো পাই না। তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? হ্যাঁ, মিথ্যা কথা। আচ্ছা যাও, মিথ্যা কথা। আসলেই নাই? বানাওনি নাকি হয়নি? যেটা ভাবে খুশি থাকো, আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। তুমি আমার সাথে এমন করতেছো। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। মানে দোস্ত চল। কেন আবার কি? কিছু না, চল। তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। বিয়ে না আলফা ম্যান। আজকের পর থেকে আমি ও আমার জন্য কাঁদছে। শাবাশ। কালকে বাজার করিস। থাক, ওরে আর কিছু বলিস না, বান্দার আবার ব্রেকআপ হয়েছে। বাজার না করলে খাওয়া নাই, তারপর ব্রেকআপ দিয়ে পানি খেয়ে। না না, এটা কথা না। তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? এখন এসব কথার মানে আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না। বাসি না, যাও। তাই তো বলো। হায় খোদা, এই বান্দারের সব কাহিনী আর কবে শেষ হবে? আচ্ছা তোরা কথা না বললে দেখা করতে আসার কি মানে? আর দেখা করতে আসলে কথা না বলার কি মানে, সেটা আমার একটু বুঝাবি? সেটাই মানে, আমাদের কি কোনো কাজ নাই? সারাদিন কি তোদের পিছে পিছে দৌড়াবো? আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। বল। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে? আমি সব চকলেট আর যা যা দিছি সব ফেরত দিতে। এটা কেমনে বলবো? তোরা বলতে বলছি, বল। আমি তোমার চকলেট আর যা যা দিছি সবগুলো ফেরত দাও। নাও ছোট লোক। ছোট লোক? আরে ওকে বলছি। ধর, ছোট লোক। ব্রাশের সাথে পেস্টও দিছিলাম, ওগুলা কই? মেজাজটা খারাপ লাগে না এখন? আর বল, আমি যেগুলো দিছি সেগুলোকে ফেরত দিতে। আমি যেগুলো দিছি ওগুলো ফেরত দাও। কি হলো দে? যা যা দিছি দিছি তো একটা সাথে। এসব আমি ইউজ করি না। ইউজ করে নাই একটু কেন? এখন ছোট লোকিটা কি করতেছে? হ্যাঁ, দোস্ত থাক, পাশা যাই। ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ বেরো। এক চ্যাপ্টার গল্পের শেষ আর এক চ্যাপ্টার গল্প শুরু। আমি জানি কেন বুঝো তোমাকে লুকিয়ে দিন যে আলো আর লাগে না এই বুদ্ধি আমার কাছে আমার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আপনি ভালো আছেন? আর আমার শরীরটা কেমন? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আচ্ছা যাই হোক, শোন, তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। ছোট ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাইছে, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠা দেবে, তুলে নিস। আরে আব্বা, আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? তোর এত চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কে কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ঠিক আছে চলো তাহলে। চলো। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে আমি কি করবো। হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি সরি। এরা বুঝছি, মাইশাকে এরা কে গো? কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা? আরে টোটা ভাই বাদ দাও না। হ্যাঁ, তোরা তো এখন বড় হয়ে গেছিস। আচ্ছা শোন, চাচা টাকা পাঠাইছিল, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠাই দিছি। তোর এরকম চুপচাপ লাগতেছে কেন? হ্যাঁ ভাই। আচ্ছা শোন, তোর যে কোনো ঝামেলায় তোর এই তোড়া ভাই কিন্তু তোর লগে আছে, বাইরে বলিস না, মনে রাখ। কখনো না ভাই। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিনে আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। সরি, এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে। আমি তোমাকে কিছু জানাতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়। এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও।
এই তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারিনি, চোখের সামনে সত্য ছিল তবু দেখতে পারিনি। ফোনটা কেন ধরতেছে না? কলটা কেন ধরতেছে না? কোনো সমস্যা? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আমার বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। বের হইতে পারবো আজকে? আরে না, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কিভাবে উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি, আমি তো দেখতেছি না। তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? এ ভাই তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা তুমি কিছু বলতেছো না কেন? কি বলবো? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছ। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। আমার মতো আমার বোঝার মানুষ না। ছিলাম না রে দামি আছবিরা গুগুনেতে পুরাই আগে ছিলাম না রে এনার মানুষ না এ মার দুনিয়াতে একটা আপন মানুষ না আমার বোঝ আমি হয়তো তোর আর খেয়াল রাখতে পারলাম না রে, ভালো থাকিস না। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলা কি করতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। আমি তোরে বলতেছি তোর কিছুই হলো না। করবো, আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। তুই চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি। আর কানবি না, আমার দিকে তাকা। তুই বল, আমি পারিনি। লাগছে তোমার, খাবা তুমি? নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে একটাবার ভাবছেন? ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই তুই এনে। আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ, এটা আমার কলিজার ছোট ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো না। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে সেটা। আগে তুই নিজে পানি খা। আমাদের জীবনে এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে না। জীবন যেখানে আটকে আছে ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা লইতে হয়। হ্যাঁ, তোর জীবন তোকে বল শুরু বেড়া। তুই গেলি কেন কেবল? কত ভাই নীরব। হ্যাঁ নীরব, কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই, দিয়ে আসি। যা, বুঝছস নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরা দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, তো অফিসিয়াল পরিচয় তো হয় না। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলা থাকে। ও আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। তোরা একটা কাজ কর, তোরা কথা কর, আমি যাই। চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নরমালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল, ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই, প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। কাল দেখা হবে, আজকে তোমাকে আমার বাসায় নিই। তারপর কি অবস্থা? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন।
ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা? আমি অরফান, ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। তো কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবা? এখানে একটা ফেমাস শর্মা আছে, চাইলে ট্রাই করতে পারেন। এখানে 2টা শর্মা দিন তো, আপনাদের স্পেশাল যেটা আছে। ট্রিটটা কিন্তু আমার। সেটা পরে দেখা যাবে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও, মজা নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি, তাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি করে করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো, আমি তোমার বলছি 30 মিনিট আগে এসে বাস দাঁড়াবে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। নীরব, তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল, ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছে। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সবকিছু হারাইছি। একটা চিটার ছিল। বাদ দাও, যা হওয়ার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছি। কাউকে তো অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে? আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এত ভালো লাগে? মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমার বলছিলাম না ওই যে মেশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো।